ক্ষুব্ধ জনতা বোতল ছুঁড়ে ফেলে, শামিয়ানায় আগুন লাগানোর চেষ্টা করে, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হয়েছে পুলিশ এবং র্যাবকে। ঘটনার তীব্রতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। এই ঘটনা ক্রীড়া বিশ্বে এবং বাংলার ভাবমূর্তিতে তৈরি করেছে এক আন্তর্জাতিক চাঞ্চল্য। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে এক ঝলক দেখার সুযোগ এসেছিল কলকাতা তথা বাংলার ক্রীড়াপ্রেমীদের। কিন্তু সেই সুযোগ ঘিরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো যুবভারতীর বুকে, তাতে মুখ পুড়ল রাজ্য সরকারের। বিশৃঙ্খলার পর এবার ফুটবলপ্রেমী এবং লিওনেল মেসির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একই সঙ্গে ঘোষণা করেছেন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের। যুবভারতীর ঘটনায় গভীরভাবে মর্মাহত ও বিস্মিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটারে দুঃখ প্রকাশ করেন, একটি দীর্ঘ বার্তা দেন। মুখ্যমন্ত্রী জানান, তিনিও মেসিকে দেখার জন্য স্টেডিয়ামের পথেই ছিলেন, কিন্তু এই অব্যবস্থা তাকে ব্যথিত করেছে। মুখ্যমন্ত্রীর টুইটে আরও বলা হয়, আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থা দেখা দিয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য উপস্থিত হয় হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে আমিও এই অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামের পথেই ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি এবং সমস্ত ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পুনরায় এই পোস্টের শেষেও তিনি সমস্ত ক্রীড়াপ্রেমীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে রাজ্য সরকার কার্যত ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিশৃঙ্খলার সূত্রপাত হয় দর্শকদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভঙ্গের কারণে, যাতে হাজার হাজার টাকা খরচ করে টিকিট কিনেছিলেন ক্রীড়াপ্রেমীরা। টিকিটের দাম ছিল ৫,০০০ থেকে শুরু করে ১৫,০০০ টাকা পর্যন্ত। আশা ছিল একটাই, ফুটবলের গোট লিওনেল মেসিকে নিজ চোখে একবার দেখবেন। কিন্তু মেসি যখন মাঠে প্রবেশ করেন তখন মন্ত্রী, ভিভিআইপি এবং মঞ্চে থাকা অন্যান্য সেলিব্রিটি মানুষজন তাকে এমনভাবে ঘিরে রাখেন যে দূর থেকে দর্শকদের পক্ষে তাকে দেখাই সম্ভব হয়নি। দর্শকরা তাই দাবি করছেন, ভিড় এবং অব্যবস্থার কারণে তারা কার্যত মেসিকে দেখতে পাননি। মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ক্ষোভ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। ক্ষুব্ধ জনতা মাঠে বোতল ও স্টেডিয়ামের চেয়ার ছুঁড়ে ফেলে দেয়। একদল ক্ষুব্ধ জনতা মাঠে প্রবেশ করে এবং সামিয়ানায় আগুন লাগানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামানো হয় পুলিশ ও আরএএফ। জনতার অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী মৃদু লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই ঘটনা বিশ্বজুড়ে বাংলার ভাবমূর্তিকে আঘাত করেছে। এই পরিস্থিতি যে রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তা মুখ্যমন্ত্রী ভালোভাবে অবগত। তাই তিনি দ্রুত পদক্ষেপ নিয়েছেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, এবং এই বিশৃঙ্খলার কারণ অনুসন্ধানের জন্য তিনি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির কাঠামোতে সভাপতিত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় এবং সদস্য হিসেবে কাজ করবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব। এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে এবং ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ করবে বলে মুখ্যমন্ত্রী তার টুইটে জানিয়েছেন। একদিকে বিশ্ব ফুটবলের এক মহাতারকাকে দেখার সুযোগ হাতছাড়া হওয়ায় দর্শকের মন ভাঙা, অন্যদিকে নিরাপত্তাজনিত বড়সড় ত্রুটি, এই দুই বিষয়টি মিলিয়েই যুবভারতীর বিশৃঙ্খলাকে এক আন্তর্জাতিক খবরে পরিণত করেছে। মুখ্যমন্ত্রীর আন্তরিক ক্ষমা এবং দ্রুত তদন্ত কমিটি গঠন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য একটি প্রচেষ্টা। তবে এই ঘটনার পর রাজ্যের বৃহৎ ক্রীড়া আয়োজনগুলোর নিরাপত্তা এবং অব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ক্রীড়াপ্রেমীরা আশা করছেন তদন্ত কমিটির মাধ্যমে দ্রুত এই ঘটনার মূল কারণ উদ্ঘাটন হবে।